আলোচিত হবে বলে আমরা প্রত্যাশা করছি। এর মধ্যে আছে প্রফেশনাল এথিক্স, যারা আমরা বিভিন্ন প্রফেশনে আছি তাদের ইসলাম আসলে কি গাইডলাইন দেয়, এবং মালিক এবং শ্রমিকদের মধ্যে সম্পর্কটা কীরকম হবে, কার কতটুকু দায়িত্ব, এইটা নিয়ে একটা বাংলা ভাষায় প্রথম প্রফেশনাল এথিক্স একটা বই আসছে, প্রফেশনাল এথিক্স ইন ইসলাম। এবং মুসলিম লাইফস্টাইল একটা বই আসছে। এরপরে স্লিপ ম্যানেজমেন্ট, আমাদের ঘুম নিয়ে অনেকেরই প্রবলেম আছে, তো ঘুমের ব্যাপারে ইসলাম কি বার্তা দেয়, কি নিয়ম পদ্ধতি দেয়, সেইটা নিয়ে বই আছে। এবং আমাদের একটা তুমুল আলোচিত বই আছে প্রোডাক্টিভ মুসলিম, আমি ইতিমধ্যেই বলেছি। তার যিনি লেখক মোহাম্মদ ফারিস, তার একটা বই আছে বারাকা ইফেক্টস। বারাকা আমাদের জীবনকে কীভাবে বদলে দিতে পারে এবং কীভাবে বারাকা পেতে পারে, এটা নিয়ে বইটা আছে। এবং সবচেয়ে আলোচিত যে বইটা সেটা হচ্ছে যে তাহাদের মনে পড়ে। এটা মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে 6 জন নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে একটা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, তাদের জীবনী নিয়ে মূলত এই বইটা। এবং এই বইটা লিখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি তাদেরকে কাছ থেকে কিভাবে দেখেছেন, এই বইটা আমরা আশা করছি অনেক ভালো সাড়া ফেলবে। মিরু নিউজের সাথে আপনাদেরকে যুক্ত করছি বই মেলা থেকে সরাসরি। আমরা আরো বেশ কিছু বইয়ের স্টল ঘুরে দেখার চেষ্টা করব। আমরা সামনে দেখতে পাচ্ছি যে একটি গার্ডিয়ান পাবলিকেশনসের একটি বই, দেখি আমরা সেখানে কি ধরনের বই আছে আমরা সেটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দর্শক, এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বই দেখছে ক্রেতারা এবং পাঠকরা বেশ কিছু বই দেখছে এবং বইয়ের ভিতরে খুলে দেখছে যে বইয়ের ভিতরে কি লেখা আছে সেটি দেখার চেষ্টা করাচ্ছি আপনাদেরকে। দর্শক, আমরা একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব যে তারা এখানে কি ধরনের বই রেখেছে এবং তাদের কি প্রত্যাশা সেই সম্পর্কে জানার চেষ্টা করব। একটু যদি বলতেন আপনারা কি কি ধরনের বই নিয়ে আসছেন এখানে। আমাদের পাবলিকেশনসে ইতিমধ্যে প্রায় 35টি ক্যাটাগরির বই আছে। এর মধ্যে আমাদের মানুষের প্রয়োজনের সাথে সংশ্লিষ্ট বিষয় যেমন আছে, ইসলামিক কালচার, ইসলামী ধর্মতত্ত্বের উপর আছে, এরপরে আমাদের ইতিহাসের উপর আছে, এরপরে আমাদের মোটিভেশনের উপর আছে, ক্যারিয়ারের উপর আছে, শিশুদের জন্য আছে, বালকদের জন্য আছে, টিনেজার যারা বয়স তাদের জন্য আছে, যারা বয়সন্ধিকালে আছে তাদের জন্য আছে, এবং যারা মা বোন আছে আমরা তাদের জন্য বই আছে। সমস্ত টাইপ অফ পিপলের জন্যই আমাদের মূলত বইগুলো আছে। আমাদের যদি বেস্টসেলার বই বলেন, যে বিভিন্ন ক্যাটাগরির সবচেয়ে বেশি জনপ্রিয় বা আলোচিত যে বইগুলো, ইতিহাসের মধ্যে আছে ডেস্টিনি ডিসরাপ্টেড। এটি একটা বইয়ে পুরো ইতিহাসটাকে তুলে দেওয়া হয়েছে, ইসলামের ইতিহাসকে। সানজাকি ওসমান, অটোমান সাম্রাজ্যের অসাধারণ একটা থ্রিলধর্মী বই। এবং আমাদের ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত, অনেক মোটা বই কিন্তু খুবই জনপ্রিয় একটা বই। এরপরে আপনি আমাদের মোটিভেশনালগুলোর মধ্যে বা ইসলামের লাইফস্টাইলের মধ্যে আছে প্রোডাক্টিভ মুসলিম। এটা সারা বিশ্বেই খুবই আলোচিত একটি বই, বেস্টসেলার বই। বাংলা অনুবাদটা অত্যন্ত বেশি জনপ্রিয়। সিক্রেটস অফ জায়নিজমের আদ্যপান্ত নিয়ে আমাদের এই বইটা আছে, খুবই তুমুল পাঠকপ্রিয়। আমাদের সিরাতের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সিরাতটা আছে। ডক্টর কারজাবির বই আছে সাইয়্যিদুনা। এবং আমাদের ইতিমধ্যেই খুবই জনপ্রিয় একটা বই আছে আমাদের, মুহাম্মদ দ্য ফাইনাল মেসেঞ্জার। আপনারা জানেন যে এই বইটা বিশ্ব সিরাত প্রতিযোগিতায় 2য় স্থান অধিকার লাভ করেছিল। এছাড়াও লিডারশিপের বিভিন্ন বই আছে, মুহাম্মদ দ্য আলটিমেট লিডার বই আছে। এরপরে আমাদের আছে আরও কিছু নতুন বই আসতেছে লিডারশিপের উপরে আমাদের তুমুল একটা জনপ্রিয় বই আছে, সেটা হচ্ছে যে নেতৃত্বের প্রাথমিক বোঝাপড়া। এই বইটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের পাশাপাশি আহলে বাইতদের বিভিন্ন জীবনী নিয়ে আমাদের বই আছে। নবী ও নবী পরিবার বই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের জীবনী নিয়ে আমাদের বই আছে বিশ্বাসীদের মা। আমাদের শিশুদের তুমুল জনপ্রিয় বই আছে ছোটদের নবী সিরিজ, এই বইটা আছে। এবং আছে আমি হতে চাই সিরিজ, শিশুরা কিভাবে তাদের চরিত্র গঠন করবে সেটা নিয়ে। শিশুদের বিজ্ঞান সিরিজ শেখার জন্য বই আছে, শিশুদের বিজ্ঞান সিরিজ। এবং আমাদের একদম জিরো লেভেলের বই, যারা সবেমাত্র পড়তে শিখেছে বা শিখবে, এদের জন্য আছে আমাদের সোনামণি সিরিজ, একদম যাদের বয়স 5 বছরের কম আছে। এবং যারা সবেমাত্র বয়সন্ধিকালে যারা ঢুকছে, তাদের বয়সন্ধিকালের যে ব্যাপারগুলো, এগুলোকে অ্যাড্রেস করে আমাদের একটা বই আছে সোনহে কিশোর বইটা। এবং যারা একটু
বড় হয়েছে তাদের জন্য আছে বিশ্বমানের শীর্ষ হবে, এটা তাদের কেরিয়ার গাইডলাইনমূলক বই। আকাশ ছোঁয়া স্বপ্ন, এটাও কিশোরদের কেরিয়ার গাইডলাইনমূলক বই। কিশোরদেরকে ইসলাম শেখানোর একটা বই আছে যে ইসলাম আ কমপ্লিট কোর্স ফর বিগিনার্স, এটা একদম যারা বিগিনার ইসলামকে জানতে চায় তাদের জন্য এটি কমপ্লিট বই আছে। এখানে ইমানের যেমন আছে, নামাজ রোজা সহ প্রাথমিক ইবাদতগুলো শেখার বন্দোবস্ত আছে এবং সেখানে সিরাত আছে। তো এরপরে আমাদের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ইতিমধ্যে অনেকগুলো বলেছি। আমাদের রিসেন্ট টাইমে যে বইগুলো অত্যন্ত বেশি আলোচিত, নতুন বই আমাদের এবার 36টা বই আসছে বড়দের জন্য এবং ছোটদের জন্য প্রায় 30টি বই, সব মিলিয়ে 60টারও বেশি বই আসছে। এর মধ্যে একটা ইতিমধ্যে এসেছে, সেটা হচ্ছে ইতিহাসের ছিন্নপত্র, যেটা শহীদ নাজিরকে নিয়ে লেখা, অবিভক্ত ভারতে সাম্প্রদায়িকতা নিয়ে। এবং আজকে আমাদের আলোর গল্প ভালোর গল্প সিরিজ ছোটদের জন্য, এটার 5টা বই এসেছে। এবং এই বই মেলায় যে কয়েকটা বই আলোচিত হবে বলে আমরা প্রত্যাশা করছি, এর মধ্যে আছে প্রফেশনাল এথিক্স, যারা আমরা বিভিন্ন প্রফেশনে আছি তাদের ইসলাম আসলে কি গাইডলাইন দেয় এবং মালিক এবং শ্রমিকদের মধ্যে সম্পর্কটা কীরকম হবে, কার কতটুকু দায়িত্ব, এইটা নিয়ে একটা বাংলা ভাষায় প্রথম প্রফেশনাল এথিক্স একটা বই আসছে, প্রফেশনাল এথিক্স ইন ইসলাম। এবং মুসলিম লাইফস্টাইল একটা বই আসছে। এরপরে স্লিপ ম্যানেজমেন্ট, আমাদের ঘুম নিয়ে অনেকেরই প্রবলেম আছে, তো ঘুমের ব্যাপারে ইসলাম কি বার্তা দেয়, কি নিয়ম পদ্ধতি দেয়, সেইটা নিয়ে বই আছে। এবং আমাদের একটা তুমুল আলোচিত বই আছে প্রোডাক্টিভ মুসলিম, আমি ইতিমধ্যেই বলেছি। তার যিনি লেখক মোহাম্মদ ফারিস, তার একটা বই আছে বারাকা ইফেক্টস, বারাকা আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে এবং কিভাবে বারাকা পেতে পারে, এটা নিয়ে বইটা আছে। এবং সবচেয়ে আলোচিত যে বইটা সেটা হচ্ছে যে তাহাদের মনে পড়ে। এটা মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে 6 জন নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে একটা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, তাদের জীবনী নিয়ে মূলত এই বইটা। এবং এই বইটা লিখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, তিনি তাদেরকে কাছ থেকে কিভাবে দেখেছেন। এই বইটা আমরা আশা করছি অনেক ভালো সাড়া ফেলবে। এবং অ্যাপিক্যালিপস নামে আমাদের একটা উপন্যাস আসছে, যেটাও শিবিরকে যেভাবে ক্যাম্পাসগুলোতে একটা মবের একটা বিষয়বস্তু করা হয়েছিল, সেই বইগুলো সেটার উপর ভিত্তি করে উপন্যাসটা লেখা হয়েছে। এবং কিভাবে তাদেরকে মারার পরে, হত্যাকাণ্ড করার পরেও একটা মানে বিচার কেউ চাইতে সাহস পাইতো না, এই কালচারটা নিয়ে মূলত ওটা লেখা হয়েছে। এবং আরও কিছু বই আমাদের আসবে। নারীদের বিষয়ে আমাদের একটা বই আসতেছে, গ্রেট উইমেন অফ ইসলাম এবং মসজিদের আঙ্গিনায় নারী। আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাংলাদেশে মসজিদে নারীরা যেতে পারবে কিনা, এটা নিয়ে একটা আলোচনা উঠেছে। এই প্রেক্ষিতেই আসলে ইসলাম কি বলে সেটা নিয়েই বলা হয়েছে। এছাড়াও আমাদের আরও বেশ কিছু প্রভাবশালী বা প্রভাব বিস্তার করতে পারে এমন বই আমাদের আসছে। এর মধ্যে আমি যদি শুধু নামগুলো বলি, যেমন ইসলামী পুরুষের মর্যাদা নামে একটা বই আসছে, পুরুষ মন বই আসছে, এবং সাইকোলজি অফ দ্য চাইল্ড নামে একটা বই আসতেছে আমাদের। এর বাইরেও আমাদের আরও কিছু বই আছে। আমাদের নূর মোহাম্মদ আবু তাহের ভাই, আমাদের গার্ডিয়ান পাবলিকেশনসের যিনি এমডি, তার একটা উপন্যাস আসার কথা। এবং দুটো আমাদের আমরা স্পেশাল সারপ্রাইজ রেখে দিচ্ছি। আশা করছি এই দুইজন লেখকের নাম শুনলেই বা এই দুটো বইয়ের নাম শুনলে আপনারা অনেক বেশি সারপ্রাইজড হবেন। শুধুমাত্র পাঠক না, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা সাড়া পড়বে বলে আমরা প্রত্যাশা করছি। জি, ধন্যবাদ ভাই আপনাকে। আমরা একজন পাঠকের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া, কি ধরনের বই নিতে আসছেন যদি একটু বলতেন আমাদের? আচ্ছা, প্রথমে একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলাম আর কি, আমরা প্রথমে একটু ঘোরার জন্য আসলাম আর কি। বিশেষত দেখতেছি যে ইসলামিক মাইন্ডের কি বইগুলো আসছে একটু, যেগুলো আমাদের সামগ্রিক ধারণা ইসলাম এবং সাম্প্রতিক যে বিষয়গুলো, আচ্ছা একটা ক্যাম্পাসে চলতে গেলে কিভাবে মানে ইসলামিক মাইন্ডের যে বিষয়গুলো আমাদের জানা দরকার, সেই বিষয়গুলো একটু জানার জন্য চেষ্টা করবো আর কি। এই জন্য বইগুলো আমরা খুঁজতেছি আর কি। বিশেষ করে আমরা দেখতেছি একটু ধরেন হচ্ছে যে এখানে একটা বই দেখা যাচ্ছে, ফাহমিদুর রহমানের একটা বই, সেকুলারিজম প্রশ্ন, মানে এই বইটা আমরা চাচ্ছিলাম যে একটু নিতে। আর সাথে হলো যে লাল রাজনীতি বই, ইদানিং যেটা লাল সন্ত্রাস নামে এটা আমরা কি বলে একটা টার্ম শুনতেছি আর কি, সেটা একটু দেখবো আর কি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন বই প্রেমিক বলতে গেলে, বই প্রেমিক, বইয়ের
দর্শনার্থী বলতে পারি অথবা বই পাঠকের সাথে কথা বলতে পারলাম যে তারা ইসলামিক মাইন্ডে যে সকল বই প্রয়োজন সেই বইগুলো নেয়ার জন্যই তারা এখানে মূলত আসা, যে এবং ক্যাম্পাসে চলতে গেলে কীরকম বই লাগে বা কীরকম ইসলামিক ধর্মের বা কীরকম বই প্রয়োজন তাদের সেই সম্পর্কে তারা জানার জন্য এই গার্ডিয়ান পাবলিকেশনসে এসেছে আমরা। এবং আরেকটি